বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি দুটি হাসির গল্প এবং মজার গল্প নিয়ে চলে এসেছি। আপনারা শুনুন গল্প দুটি, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে শুনুন। বিপ্লববাবু একবার তার স্ত্রীকে নিয়ে ট্রেনে করে চলেছেন। তার স্ত্রী ছিলেন অতীব সুন্দরী। স্ত্রীর মুখ ঘোমটায় ঢাকা। খানিকক্ষণ পর বিপ্লববাবু দেখলেন একটি যুবক আর চোখে ঘোমটায় ঢাকা তার স্ত্রীর মুখের দিকে তাকাচ্ছে। বিপ্লববাবু তো এই ঘটনায় বেশ মজা পেলেন। তিনি যুবকটিকে কাছে ডাকলেন ও জিজ্ঞাসা করলেন, কি কাজ করা হয়? যুবকটি এ প্রশ্নে ঘাবড়ে গিয়ে বলল, কেরানির চাকরি করি। তিনি পুনরায় জিজ্ঞাসা করিলেন, কত মাইনে পাও? যুবকটি উত্তরে বলল, 32 টাকা পাই। বিপ্লববাবু তখন বললেন, তুমি যে এই মহিলার দিকে বারবার আর চোখে তাকাচ্ছ, তা আমি এর ঘোমটা খুলে দিচ্ছি, ভালো করে দেখে নাও। আর এও শুনে রাখো, আমি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। আমার মাইনে 800 টাকা। এছাড়া বইপত্র লিখেও ভালো রোজগার হয়। সব মিলিয়ে মাসিক আয় 1000 সেই সবই এই মহিলার পায়ে সমর্পণ করেছি, তবু তার মন পায়নি। আর তুমি সেখানে মাত্র 32 টাকার কেরানি হয়ে এর মন পেতে চাও? যুবকটি খুবই লজ্জা পেয়ে পরের স্টেশনেই অন্য কামরায় চলে যায়। বন্ধুরা, আরেকটি মজার এবং হাসির গল্প আপনারা শুনুন। সেটি হচ্ছে, শিবরামবাবু একদিন শুধু একটা গেঞ্জি গায়ে বাজারে এসেছেন। একজন পরিচিত লোক তাকে এরকম অবস্থায় দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আরে, এ কি শিবরামবাবু, আপনি এই অবস্থায়? শিবরামবাবু বললেন, ঘুম ভেঙে দেখি জামা কাপড় সব চুরি হয়ে গেছে। পরিচিত ভদ্রলোকটি জিজ্ঞাসা করলেন, তাহলে আপনার কি আর কোনো জামা কাপড় নেই? শিবরামবাবু বললেন, আছে ভাই, কিন্তু সে তো লন্ড্রিতে, আর লন্ড্রির রসিদও সেই জামার পকেটেই থেকে গিয়েছে কিনা। তাহলে বন্ধুরা, আপনারা মজাদার এবং হাসির গল্প দুটি আপনারা শুনলেন তো? যদি গল্প দুটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, তাহলে আরও অনেক বন্ধু আনন্দ পাবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো মজার গল্প, হাসির গল্প নিয়ে। গল্প দুটি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।